তোমরা সবাই আমাকে বলতেই থাকো যে আমার হেয়ারটা এত বড় কি করে, তারপরে আমার চুলটা স্ট্রেটনিং করা কিনা, আমার চুলটা এত সিল্কি কি করে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে আমি বলে রাখি, আমার চুল কোনো স্ট্রেট করার নয়, এক্সট্রা করে আমার স্ট্রেট নয়, আমার এটা অরিজিনাল চুল। তার উপরে আবার আমার চুলে হাইলাইট করা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে। তোমরা সবাই জানো 1 বছর আগে আমার টাইফয়েড হয়েছিল। টাইফয়েডে কি চরম পরিমাণে চুল ওঠে সবাই জানো, যারা জানো না তাদের সত্যি বলছি দুঃখের বিষয়। এইগুলো আমার টাইফয়েডের পরের অবস্থা চুলের। তো আজকে দেখাবো কিভাবে আমার চুলটাকে এরকম করলাম। সবার প্রথমে একটা জিনিস সাজেস্ট করবো, লোকের পেছনে তেল না দিয়ে নিজের চুলে তেল দাও, দেখবে অনেক ভালো হয়। তো আমি মানুষকে তেল দেওয়া একদমই পছন্দ করি না, তাই জন্য আমি নিজের চুলে তেল দিতে পছন্দ করি। এই যে এটা হচ্ছে আমার তেল, এটা আমি হোমমেড বানিয়েছি। যদি তোমাদের রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। চুলে তেল আমি একদম ডিরেক্ট দিই না, আগে ডবল বয়লার প্রসেসে তেলটাকে গরম করে তারপরে দিই। ডবল বয়লার প্রসেস তো তোমাদের দেখিয়ে দিলাম, ডাইরেক্ট আবার গরম করতে যেও না, তেল পুড়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চুলটাকে ভালোভাবে মুছছি, কারণ আমি যেদিনকে তেল লাগাই চুলে তার আগে আগে শ্যাম্পু করি। সকালবেলা শ্যাম্পু করে যদি বেরোতে হয় রাত্রিবেলা, তো আমি রাত্রিবেলা যাই, বাইরে বেরোই, তারপর এসে আমি ভেজা টাওয়াল দিয়ে ভালোভাবে আমার চুলটাকে মুছে নিই, যাতে যেটুকুনি ধুলো লেগেছে আমার চুলে সেইটুকুনি ধুলোও যেন চলে যায়। খুব ভালোভাবে চুলটা মোছার পর তারপর আমি আমার চুল দিয়ে কোম করতে শুরু করি। আমার মনে হয় যে আগে কোম করে ভালোভাবে কোম করে তারপরে যদি তেল লাগাও তাহলে তোমাদের হেয়ার ফলটা খুব কম হবে। এখন তোমরা প্রত্যেকজনই হেয়ার ফলের প্রবলেমে ভুগছো, মানে মেয়েদের যে একটা হেয়ার ফলের যে সমস্যাটা রয়েছে সেটা কি চরম পরিমাণের সমস্যা আমাদের মেয়েদের আশা করি বলে বোঝাতে হবে না, কারণ তোমরা সবাই প্রত্যেককেই কেউ না কেউ কম বেশি হলেও এই হেয়ার ফলের প্রবলেমে তোমরা রয়েছো। প্রেগনেন্সির সময় বা ডেলিভারি হওয়ার পর তারপর মানে কম বেশি এখন সবারই হেয়ার ফল হয়। টাইফয়েডের পর তো মানে অসম্ভব পরিমাণে চুল উঠতো আমার, মানে এখন যে চুল আজরালে তোমাদের সামনে আমি চুল আজরাচ্ছি, দেখো একটুও চুল ওঠেনি। তোমরা আমার ব্রাশে দেখতেই পাবে না, একটা চুল পর্যন্ত দেখতে পাবে না। কিন্তু এটা হচ্ছে টাইফয়েডের পরে আমি জাস্ট ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি করে আমি আমার চুলটাকে ঠিক করব। ওটা আমার 2 দিনের জমানো চুল ছিল, সবাই বলে ফেলেছিল পুরো ন্যাড়া হয়ে যেতে, কিন্তু এত বড় চুল না থাকলেও কোমর পর্যন্ত চুল ছিল। তোমাদের সঙ্গে আমি লাস্ট 2 বছর ধরে রয়েছি একসঙ্গে, তোমরা দেখতেই পাও যে আমার কত বড় চুল। তো অত বড় চুলটা কেটে ফেলাটা আমার পক্ষে ইম্পসিবলই ছিল, তো তাও আমি অল্প একটু চুল কেটেছিলাম। তারপর আমি বুঝতে পারলাম, অনেক রিসার্চ করে অনেক কিছু দেখে একটা হোম মেড তেল বানিয়েছিলাম। তেল বানানোর পর আমি তেল অ্যাপ্লাই করা শুরু করি। বিশ্বাস করো, তেল দেওয়াটা না খুবই দরকার, খুব মানে খুবই দরকার। যেরকম আমাদের বডিতে পুষ্টিটা দরকার, যেরকম আমাদের ভালো থাকার জন্য আমাদের বডিতে পুষ্টি ইনটেক করাটা দরকার, তেমনি আমাদের চুল ভালো রাখার জন্যও আমাদের চুলে পুষ্টি দেওয়াটা দরকার। আর পুষ্টিটা তেল থেকেই পায়। এই জন্য যারা বলো না আমি তেল লাগাই না, আমি তেল লাগাই না, মানুষকে লাগাতে হবে না, চুলে লাগাও, দেখবে অনেক ভালো থাকছো। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো স্ক্যাল্পে আমার তেলটা, যে তেলটা আমি গরম করেছিলাম সেটা আমি পুরো স্ক্যাল্পে ভালোভাবে দিয়ে ভালোভাবে ম্যাসাজ করছি। তোমরা এখানেও দেখতে পাবে যে আমার এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে না। তো তেল লাগানোর সময় যেইটুকুনি হেয়ার ফল হয়, মানে ন্যাচারাল যেটুকুনি হেয়ার ফল সেটুকুনি হচ্ছে, এক্সট্রিম আমার হেয়ার ফল হয় না। পুরো মাথায় তেলটা ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে মাসাজ করছি। এবার একটা কথা বলে রাখি, শুধুমাত্র যে তোমরা স্ক্যাল্পে মানে রুটে দেবে অয়েল আর লেন্থে দেবে না তা কিন্তু একদমই না, লেন্থেও কিন্তু ভালোভাবেই তোমাদেরকে অয়েল ইউজ করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো চুলটা উল্টে নিয়ে ব্যাক সাইডেও আমি ভালোভাবে অয়েল মাসাজ করছিলাম, তারপরে লেন্থেও ভালোভাবে অয়েল মাসাজ করছি। আমি জানি তোমরা অনেক ছেলেরাই আমার ভিডিও দেখো, তো যখন ধরো তোমার বউ বা গার্লফ্রেন্ড তোমাকে এই জিনিসটা নিয়ে বলছে যে হেয়ার ফল হচ্ছে, অত্যাধিক হেয়ার ফল হচ্ছে, বোকার মতন এই কোয়েশ্চেন মানে এই অ্যান্সারটা দেবে না যে ও চুল তো তোমাদের পড়ে, মেয়েদের তো চুল পড়েই। এটা শুধু মেয়েদের বা মেয়েদের ছেলেদের বলে নয়, সবারই এটা পড়ে। আর এটা একটা রোগ, মানে খুবই বাজেভাবে এই জিনিসটা ফেস করে ছেলেরা। তোমরা ফেস করো না, ডিপ্রেশনে তোমরা যাও না, বাট মেয়েরা চলে যেতেই পারে, ঠিক আছে? এটা খুবই বাজে একটা জিনিস, কারণ এটা আমার সঙ্গে হয়েছে আমি জানি। যাই হোক, এবার আসি কাজের কথায়। যখন চুল আজরাবে নিচের দিক থেকে চুল আজরাতে আজরাতে যেও, তাহলে চুলটা ভাঙার খুব কম টেন্ডেন্সি থাকে। এখানে দেখতেই পাচ্ছ আমি তেল মেখে নিয়েছি, তেল মেখে ভালোভাবে চুলটা আজরে বিনুনি করে চুল বেঁধে ঘুমিয়ে পড়েছিলাম, ওভারনাইট রেখেছিলাম নেক্সট দিনকে আমি শ্যাম্পু করবো বলে। আমি কিন্তু ডে লাইটে বসে শ্যুট করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা শাইন করছে আমার হেয়ার। আর এটা কিন্তু তখনও হালকা হালকা ভেজা ছিল, পুরোটা শুকায়নি, কিরকম বাউন্সি হয়েছে। তো আমার হেয়ার কেয়ার রুটিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। যদি ওই হোমমেড যে তেলটা আমি ইউজ করি সেটার রেসিপি চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য
টাটা।